সো গত কয়েকদিন যাবত আমি খুব সিক ফিল করতেছি। সিক বলতে জ্বর, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক এটসেট্রা। মোটামুটি 3 দিন ধরে এরকম অবস্থা। মানে অ্যাকচুয়ালি কলেজ লাইফের পরের থেকে এরকম সিক আমি কখনো হইনি। মানে এত বাজে লাগতেছিল গতকালকে, খুব অসহ্য লাগতেছিল। সো আজকে এই অবস্থা একটু ইমপ্রুভমেন্টের দিকে। সিকনেসের কারণ এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। আল্লাহ জানে কেন হয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে মনে হয় ডেঙ্গু টেঙ্গু হয়ে গেল, যে এই হারে মশা কামড়াইছে গত কয়েকদিনে। আরেকটা কারণ হইতে পারে, সিলেটে তো প্রচুর বৃষ্টি। এই বৃষ্টি তো নন স্টপ, যখনই বাইরে যাই ইভেন ছাতা নিয়ে গেলেও ভিজে আসাই লাগে। And বৃষ্টি ছাড়াও আবহাওয়া তো সবসময় স্যাঁতস্যাঁতে। এটা একটা রিজন হতে পারে। সো এরকম বেশ কিছু রিজন আছে, বাট কথা সেটা না। কথা হচ্ছে এরকম সিক আমি আমি এর আগেও হয়েছি, বাট এই সেম অসুস্থতার কারণে এত দুর্বল হয়নি কখনো। হ্যাঁ, স্কুলে এরকম সিক হয়েছি যখন আমার এজ ছিল ওরকম 15-16 বছর। এখন কত, 25-এর কাছাকাছি। সো এজেরও একটা ব্যাপার আছে। ফিজিক্যালি তো এজের সাথে সাথে দুর্বল হবো, এটা নর্মাল, বাট এই এজে এত তাড়াতাড়ি এরকম হওয়ার তো কথা না। সো এখানে হেলদি লাইফস্টাইলের একটা ইস্যু অবশ্যই আছে। হেলদি লাইফস্টাইল, আমরা আসলে ক্যাম্পাসে বাসা থেকে খুব দূরে থাকি, মেসে থাকি, হলে থাকি। এখানে আমরা যে লাইফ লিড করতেছি, এটা মোস্ট অফ আস এটাকে কোনোভাবেই হেলদি লাইফস্টাইল বলা যায় না। আমি পার্সোনালি স্কুলে থাকতে এত আনহেলদি লাইফ লিড করতাম না, আমি যথেষ্ট ডিসিপ্লিন লাইফ লিড করতাম। বাট এই শিফটটা হয়েছে, আই ডোন্ট নো হোয়াই। মানে এটা কি কোভিড এর জন্য হয়েছে, যে প্রি কোভিড এরা থেকে পোস্ট কোভিড এরাতে আমরা শিফট করছি, এই কারণে সবার মধ্যেই ইন জেনারেল একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে? নাকি আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আমরা তো একদম এসএসসি ব্যাচ হচ্ছে 2020। সো ওটা তো ওই ওই বছরই তো কোভিড ব্রেকডাউন করে। সো একটা ওভারল্যাপ আছে। সো বলা মুশকিল যে স্কুল থেকে কলেজে যাওয়ার কারণে জিনিসটা হয়েছে, বিকজ কলেজ আমার তো অনেক দূরে ছিল বাসা থেকে। সো স্কুল হোস্টেলে ছিলাম, ওখানে অনেক ডিসিপ্লিনের অভাব ছিল। নাকি এই কারণে যে কোভিড এর আগে সবকিছু একরকম ছিল আর কোভিড এর পরে সবকিছু আরেক রকম। এই দুটার মধ্যে একটা কারণ হয়তো হতে পারে, বাট রিগার্ডলেস এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আগে যতগুলো হেলদি হ্যাবিট ছিল সবগুলো এখন আনহেলদি হ্যাবিটস দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এটার জন্য আমি যথেষ্ট দুঃখিত। মানে আমার আজকে এই এই অসুস্থতার পর থেকে এটা নিয়ে আমার রিমর্সের কোনো শেষ নাই। অ্যান্ড একটা হ্যাবিট না তো, মানে পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। মানে কি পরিমাণ শিফট হলে, লাইফস্টাইলে কি পরিমাণ শিফট হলে একটা মানুষ আহ, দিনে 4-5 ঘন্টা ফোনে স্ক্রল করতে থাকে? কিছুই না। হ্যাঁ, এটাও ঠিক, স্কুলে আমার আবার ফোন ছিল না। সো এরপর তো ফোন ফোন থাকে কলেজ থেকে। সো আর ভার্সিটিতে এখন ফোন কম্পিউটার সবই আছে। সো প্লাস বাবা মা নাই আশেপাশে। বাট এগেইন, স্কুলে আমার বাবা মা আশেপাশে থাকার দরকারও ছিল না, আমি নিজে থেকে যথেষ্ট ডিসিপ্লিন ছিলাম। এরকম দিন গেছে যে আমি আহ সকালে উঠছি, উঠে দৌড়াইতে গেছি একদম 5টার দিকে, দৌড়ে আসছি, এসে ছাদে গেছি, ছাদে গিয়ে রেলিং এ ঝুলছি, স্ট্রেচিং করছি। আবহাওয়া এত ভালো, মানে অ্যাটমসফিয়ার, সকালের অ্যাটমসফিয়ারটা এত চমৎকার লাগতো। এন্ড আমি এটা মাসের পর মাস করতাম, কোনো ব্রেক ছাড়া। এমনও দিন গেছে আমি
অসুস্থ, এরকমই অসুস্থ, বাট স্টিল মানে আমার এরকম মেন্টালিটি ছিল যে আই উইল নেভার বাউ ডাউন। আমি রিগার্ডলেস আমি ছাদে যাব অ্যান্ড এক্সারসাইজ সেম সেম ওয়েতে এক্সারসাইজ করবো, সেম ওয়েতে পড়াশোনা করবো, সেম ওয়েতে সবই করবো যেটা অসুস্থ না থাকলেও আমি করতাম। এরকম একটা মেন্টালিটি ছিল। এন্ড উইশ আই মিস দোজ ডেজ আসলে। এখন কি হয়েছে? এখন এখন চোখে চোখের সামনে একটা ফোন স্ক্রিনে রিলস স্ক্রল করতেছি। হ্যাঁ, ওই সময় তো মেবি রিলসও ছিল না যখন স্কুলে ছিলাম, ওই সময় তো রিলস নামের জিনিসটা মনে হয় ছিল না। তো এখন ওই রিলস স্ক্রল করি আইদার, অথবা অলওয়েজ কিছু না কিছু দেখতেছি, অলওয়েজ কিছু না কিছু কনজিউম করতেছি, আইদার ইনস্টা অথবা ফেসবুক অথবা ইউটিউব, কিছু না কিছু অলওয়েজ কনজিউম করতেছি। অ্যান্ড ইট ফিলস লাইক ডোপামিন। এটা এটা আমার কাছে ক্ষতি যে হচ্ছে এটা মনেই হচ্ছে না। And চোখের সামনে ঘন্টার পর ঘন্টা নিয়ে এই কাজটা করতেছে, দেন ল্যাপটপের সামনে বসে আছি আইদার কোনো একটা সিরিজ নিয়ে, অথবা হয়তো কোনো প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে, বা এরকম কিছু একটা নিয়ে বসে আছি, এন্ড আমি ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনেই বসে আছি। এতে কি হয়েছে? এতে আমার চোখের পাওয়ার আরো খারাপ হয়েছে। চোখে চশমা তো আগে থেকে ছিল, চোখের পাওয়ার, চশমাটা আরো মোটা হয়েছে। এন্ড আমি যে ঘুমাতাম, আমার এখন সকাল 6টার আগে ঘুমই হয় না অনেকদিন। এন্ড 3টার আগে তো নাই, রাত 3টার আগে কোনোদিনই ঘুম হয় না। এই জিনিসটা তো আগে কখনোই ছিল না। আগে লাইক যেই সময় আমি উঠতাম কোভিড এর আগে, আমি যেই সময় ঘুম থেকে উঠতাম, এখন আমি সেই সময়ের আগে আমার ঘুমই আসে না। দ্যাটস ইনসেইন। এখন তো আবার ওয়ার্ল্ড কাপ চলতেছে, সো রাত জেগে খেলা দেখতে হচ্ছে। দেখতে হচ্ছে বলতে জিনিসটা মাস্ট না, বাট আমি আসলে ছোটবেলা থেকে ফুটবল ফ্যানাটিক, সো জিনিসটা আসলে দেখতে হয় কাইন্ড অফ, বললে ভুল হবে না। জিনিসটা অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্রোগ্রামিং অর সামথিং লাইক দ্যাট একাডেমিক। বাট রিগার্ডলেস, মাই পয়েন্ট ইজ, আমরা আসলে কারেক্ট লাইফস্টাইলে নাই, এটা হচ্ছে মেইন সমস্যা। এটা কিন্তু ট্রু যে আমি ভার্সিটিতে আসার পরেও কিন্তু জিম করছি। এমন না যে আমি ভার্সিটিতে আসার পর গা ছেড়ে দিছি, স্রোতে গা ভাসায় দিছি, এরকম বিষয় না। আমি ভার্সিটিতে আসার পরেও জিমে ভর্তি হয়েছিলাম। একটা না, দুইটা জিমে ভর্তি হয়েছিলাম, এক দুটারই মেম্বারশিপ নিছি, আর দুটাতেই একটা টাইম, কোনো না কোনো টাইমে রেগুলারও গেছি। দ্যাটস নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে দ্যাট জিম ক্যান নেভার রিপ্লেস ন্যাচারাল এক্সারসাইজ। মানে আপনি হচ্ছে প্রকৃতির ভেতরে এক্সারসাইজ যদি না করেন, এই জিনিসটা কখনো জিম বা এই ধরনের কোনো ক্লোজড পরিবেশে আপনি সেই এক্সপিরিয়েন্সটা পাবেন না। ওই জিনিসটা, ওই ফিলটা একদমই আলাদা। আগে তো আমি খোলা আকাশের নিচেই এক্সারসাইজ করতাম, অ্যাজ মাচ অ্যাজ পসিবল নেচারের ভিতরে। বাসার ছাদ ছিল, রাস্তাঘাট ছিল এলাকায়, পাশে লেক ছিল একটা, আপনার স্কুলে খেলার মাঠ ছিল, মোটামুটি সবই একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট। এখন ন্যাচারাল এনভায়রনমেন্ট আমি যে আশেপাশে খুঁজে পাই না, এই জিনিসটা না আসলে। এখনো ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে, বাট ন্যাচারাল এনভায়রনমেন্টের আন্ডারে আপনি যদি একটু হলেও সময় কাটাইতে চান, তাহলে আপনার ওই বদ্ধ পরিবেশটা থেকে, ওই আপনার বিছানা থেকে, আপনার টেবিল থেকে, আপনার রুমটা থেকে একটু বের হতে হবে। বের হয়ে একটু হলেও আপনার লেজিনেসটা কাটাই উঠতে হবে। আর এই জিনিসটা আমি পারতেছি না, এই জিনিসটা পারতেছি না। এই জিনিসটা আসলে
এখন খুবই আর্জেন্ট হয়ে গেছে, একটু বাইরে যাব, 1 কিলোমিটার দৌড়াবো। কোথায়? ভার্সিটির রাস্তার ভিতরে দৌড়ালেও পারি। মানে নট নেসেসারিলি আমার জিম করে মাসল গ্রো করতে হবে, দ্যাটস নট দ্য গোল। গোল হচ্ছে একটু নেচারের সংস্পর্শে টাইম স্পেন্ড করবো প্রতিদিনই একটা পার্টিকুলার সময়। এই জিনিসটা না থাকার কারণে অ্যাকচুয়ালি স্বাস্থ্যগত অনেক ডিকে হচ্ছে, লাইফটা আর্টিফিশিয়াল হয়ে মানে লাইফ আনহেলদি তখনই হয় যখন লাইফে ন্যাচারাল বলে কোনো কিছু আর থাকে না। আমাদের কি এখন ন্যাচারাল আছে? সবই আর্টিফিশিয়াল। সো একটু হলেও ন্যাচারের সংস্পর্শে আসতে হবে, এটা প্ল্যান করছি। একটু খোলা আকাশে, এমনি বৃষ্টিতে ভেজা হয় মাঝে মাঝে, কিন্তু জাস্ট ওইটা না, একটু একটু পরিশ্রম করতে হবে ন্যাচারের আন্ডারে এসে। আই মিন, প্রতিদিন যদি সকালে উঠে 1 কিলোমিটার দৌড়াই তাহলে কি এমন ক্ষতি হবে? কিন্তু না, ওই সময় দৌড়াবো কি? ওই সময় তো আমি ঘুমাইতে যাই। যে সময় আমার উঠে দৌড়ানোর কথা ওই সময় তো আমি ঘুমাতে যাই। আর ওই সময় ওঠার জন্য যে সময় ঘুমাতে হয় ওই সময় তো আমার ঘুমই আসে না। এন্ড হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আবার সকালে সকালে উঠে উঠে মাথা কাজ করে না, এটা আমিও দেখছি। আমার নিজেরই সকালে উঠে মাথা কাজ করে না। বাট দ্যাটস দ্য প্রবলেম। তোমার সকালে উঠে মাথা কাজ করা উচিত, এন্ড তোমার রাতে মাথা কাজ করা উচিত না। এন্ড ফর মোস্ট অফ আস রাতে আসলে মাথা অনেক বেশি কাজ করে। ইট ফিলস গ্রেট। মানে রাতে শুনশান নিরিবিলি, কোনো কেউ ডিস্টার্ব করার মতো কেউ নাই, ফোকাস মোড, হাতের কাছে সাথে হয়তো কফি আছে, ক্যাফিন, এন্ড নিজেকে খুব প্রোডাক্টিভ মনে হচ্ছে। হ্যাঁ, হইতে পারে 1 মাস 2 মাস 3 মাসের জন্য অনেক প্রোডাক্টিভ লাগতে পারে, বাট দেন একটা সময়, ভাই, ইটস গোনা ক্যাচ আপ সার্টেনলি। এন্ড যখন এটা ক্যাচ আপ করবে তখন তোমার আসলে কোনো রেহাই নাই। মানে তুমি ক্ষতি করতেছো নিজের, এটা শিওর। বাট আমি যখন স্কুলে ছিলাম তখন সকালে যে উঠতাম ওই সকালের টাইমটা অনেক বেশি, মাচ বেটার প্রোডাক্টিভ লাগতো কম্পেয়ার টু রাতের সময়গুলো এখন যে কাটে। এটা যে পুরোপুরি আমার দোষ বিষয়টা এমনও না। আমাদের তো মানে সিস্টেমটা এখন এরকম হয়ে গেছে, রাত জেগে অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট, পেপার এসব কভার করতে হয়। এগেইন, যদি টাইম ম্যানেজ করা যায় সকালেও এটা পসিবল, এটা জাস্ট ইচ্ছার ব্যাপার। এই লেজিনেসটা কাটায় উঠতে হবে সামহাও। সো দেখা যাক। আমি আসলে এখন ভালোই ডিটারমাইন্ড, দেখি কি করতে পারি। কাল থেকে কাল থেকেই ভাবছি এই আগামী সপ্তাহ, নেক্সট মান্থ, এটার পরে ওইটার পরে, এই পরীক্ষার পরে ওই কন্টেস্টের পরে, এগুলো করতে করতে আসলে কত 2 বছর কেটে গেছে ভার্সিটিতে, তাও হচ্ছে। সো ইয়া, লেটস সি। গুড বাই।